আচ্ছা দেখো, assume an investor buy 100 shares of common stock of Douglas Inc. মানে ডগলাস কোম্পানি 100 টাকা করে from his broker where he has to put up 50,000 টাকা initiate the transaction. একটু মনোযোগ দিয়ে শুনবা। আমরা গত অঙ্কটা যদি একটু রিভাইজ করে আসি, হ্যাঁ। গত গত অঙ্কটার ভিতরে আমাদের ফর্মুলা যদি আসি, এটা ছিল অ্যাকচুয়াল মার্জিন আর ইনিশিয়াল মার্জিনের ফর্মুলা। আসলে কি জানো, এই চ্যাপ্টার হচ্ছে ফর্মুলার খেলা। ফর্মুলাটা ভালো করে যদি তুমি ভালো করে বুঝতে পারো, কনসেপ্ট তো দিছি, ফর্মুলাটা হচ্ছে আসল। যেমন ইনিশিয়াল মার্জিনের ফর্মুলা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ, এই কথাটা লিখেই থাকবে। মানে পুট আপ রাখবে, কয় টাকা রাখবে সেটা হচ্ছে এক কথা শেষ। ইনভেস্টরে যদি কোনো ক্যাশ টাকা অ্যাকাউন্টে রেখে দেয়, আমি আবার বলতেছি, ইনভেস্টর যদি ক্যাশ টাকায় রাখে, ক্যাশ টাকা যদি বলে অ্যাকাউন্টে ক্যাশ টাকা রাখছে, তার মানে এটা পুট আপ বলা হয়। তো পুট আপ লেখাই থাকে, না থাকলেও বললো যে প্রথমে 50,000 টাকা তার আছে, ইনিশিয়াল ভ্যালু হয়েছে 50,000 টাকা। ইনিশিয়াল ভ্যালু, আমি আবার বলতেছি, ইনিশিয়াল ভ্যালু আর ইনিশিয়াল মার্জিন কিন্তু এক জিনিস না। টাকার পরিমাণ যদি দেওয়া থাকে, টাকার পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে ইনিশিয়াল মার্জিন বের করতে হবে। আমি আবারও বলতেছি, টাকার ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাদেরকে মার্জিন বের করতে হবে। আর মার্জিন দেওয়া থাকলে তো কোনো সমস্যাই নেই। তাহলে ইনিশিয়াল মার্জিনের ফর্মুলা হইছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজেকশন। তাহলে পুটস আপ কথাটা না থাকলেও আমি বুঝতে পারবো যে আমার কাছে যদি ক্যাশ টাকা প্রথমে থাকে, ইনিশিয়াল ভ্যালু বললা দিল, তখন আমি বুঝবো এখানে ইনিশিয়াল মার্জিন বের করতে হবে আগে। তারপরে বাকিগুলা তো আমরা জানি। তাইলে দেখো এখানে হচ্ছিল আমরা সরাসরি অঙ্কটা করছিলাম, এখানে সবগুলা দিয়ে করছিলাম। তাহলে এখান থেকে আমরা 5 নম্বর অঙ্কটাই গেছি। কি বলছে দেখো, বলছে 1,000 শেয়ার, একটা 100 টাকা করে, হোয়ার হি হ্যাজ পুট আপ 50,000 টাকা ইনিশিয়েট দ্য ট্রানজেকশন। তাহলে ট্রানজেকশনটা করছে কত, 50,000 টাকা প্রথমে একদম শুরুতেই। তাহলে এই 50,000 টাকা হচ্ছে পুট আপ রাখছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দ্য ইনিশিয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিনের ফর্মুলা কি, পুট আপ, অ্যামাউন্টস অফ পুট আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজেকশন। তাহলে ভ্যালু অফ ট্রানজেকশন কিভাবে বের হবে, প্রথমে যেই টাকাটা দেওয়া থাকবে, একটা শেয়ারের প্রাইস, তাহলে শেয়ারের প্রাইস কত টাকা দেওয়া আছে একটা, তাইলে 100 টাকা করে। এর সাথে কি লাগবে, শেয়ার সংখ্যা লাগবে, তাহলে শেয়ারের সংখ্যাটাও দেওয়া আছে। তাহলে শেয়ারের সংখ্যা দেওয়া আছে যেটা, আর হচ্ছে শেয়ারের একটা মূল্য, এটা দুইটা গুণ করলে তুমি ভ্যালু অফ ট্রানজেকশন পাইবা। এটা হচ্ছে উদ্দীপক, এক কথা শেষ। আমি আবার বলতেছি, উদ্দীপকটা ভালো করে খেয়াল করতে হইব। এজিউম অ্যান ইনভেস্টর বাই 1,000 শেয়ার অফ কমন স্টক অফ ডগলাস কোম্পানি 1,100 টাকা করে। তাইলে ডগলাস কার থেকে কিনছে, একটা কোম্পানি থেকে, ব্রোকারের মাধ্যমে। ডগলাস হচ্ছে শেয়ারের মালিক, ঠিক আছে। তাহলে 1,000 গুণ হচ্ছে 100, এটা হচ্ছে ভ্যালু অফ ট্রানজেকশন। আর ইনিশিয়াল ভ্যালু পুট আপ কথাটা যদি না বললে দিত, না বললে যদি বলতো তার ভ্যালু হচ্ছে 50,000 টাকা, তাহলে মালিকের কথা উল্লেখ থাকতো, ইনিশিয়াল কথাটা লিখা থাকতো। এক কথা শেষ, ইনিশিয়াল কথাটা অবশ্যই থাকবে। অথবা অ্যামাউন্ট যদি দিয়ে দেয় তাহলে পুটস আপ কথাটা থাকবে। তাহলে আমি প্রথমে ইনিশিয়াল মার্জিন বের করতে